ওকে স্যার। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আচ্ছা, আগের দিন থেকে আমরা পড়ছিলাম, মনে আছে, কনজাংশনের ব্যাপারে। কনজাংশনের বিভিন্ন টাইপ সম্পর্কে আমরা জেনেছিলাম। কি কি ছিল তার মধ্যে ছিল হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই না? অ্যান্ড ছিল, বাট ছিল, ওয়েন ছিল, অলদো ছিল। এগুলো সব কিন্তু আমরা পড়েছি। আজকে আমরা কনজাংশনের আরেকটা ভাগ সম্পর্কে জানবো। কি সেটা? সেটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। হ্যাঁ, আমরা আগে দুটো দিন পড়েছি কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। আজকে পড়বো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। আচ্ছা, কোরিলেটিভ কনজাংশন জিনিসটা কি আমরা একটু একটা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নিই। হ্যাঁ, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। কি বিষয়ে পড়বো আজকে আমরা? কোরিলেটিভ কনজাংশনের ব্যাপারে। কোরিলেটিভ কনজাংশন কি বলছে? আন্ডারস্ট্যান্ডিং পেয়ার্ড কনজাংশন। পেয়ার্ড মানে কি বলতো? পেয়ার্ড মানে হচ্ছে জোড়াই। ঠিক আছে? জোড়া মানে কি? যদি দুটো থাকে, দুটো থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে একটা পেয়ার, একটা জোড়া। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম এই কনজাংশনটা কিন্তু একটা একটাই কাজ হয় না। এই কনজাংশনটা কিন্তু দুটো একসাথে মিলে কাজ হয়। ঠিক আছে? দুটো কনজাংশন নিয়ে কাজ হয়। এরা একটা জোড়ায় কাজ করে। কেউ একা কিন্তু কাজ করে না এখানে। দেখি কি জিনিস তারপরে। আচ্ছা, সবার প্রথমে আমাদের কিন্তু আরেকবার মনে করে নিতে হবে কনজাংশন কি। কনজাংশন কি বলো, আমরা আগেও পড়েছি। এটা কিন্তু খুব মনে রাখা দরকার। হ্যাঁ, কনজাংশন কিন্তু আমাদের নাউন প্রোনাউনের মতোই ইম্পর্টেন্ট, পার্টস অফ স্পিচের একটা পার্ট বলে কথা, তাই না? তাহলে কনজাংশন কিন্তু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। কনজাংশন কি বলছে? কনজাংশনস আর জয়েনিং ওয়ার্ডস। কনজাংশন হলো এমন শব্দ যেগুলো জয়েন করে। জয়েন করে মানে হচ্ছে জোড়া লাগায়। কি জোড়া লাগায়? দেখো, দে কানেক্ট ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড ক্লজেস। তারা জোড়া লাগায় হচ্ছে ওয়ার্ড, মানে দুটো ওয়ার্ডকে জোড়া লাগাতে পারে, তিনটে ওয়ার্ডকে জোড়া লাগাতে পারে। তারপর ফ্রেজ, ক্লজ। ফ্রেজ ক্লজ আগের দিন বলেছি আমি, আবার বলছি। ফ্রেজ ক্লজ কি? আমাদের বাক্যের বিভিন্ন অংশকে বলা হয় হচ্ছে ফ্রেজ আর ক্লজ। একটা সেন্টেন্সে যদি সম্পূর্ণ মানে বোঝা যায়, তখন সেইটা তো আমাদের সেন্টেন্স, তাই না? তখন সেইটা আমাদের সেন্টেন্স হলো। কিন্তু যদি আমরা সেন্টেন্সের কিছু কিছু অংশের কথা বলি, সেটা হচ্ছে আমাদের ফ্রেজ আর ক্লজ। ঠিক আছে? এক্সাম্পলস কি? এক্সাম্পলস হচ্ছে অ্যান্ড, বাট, অর, বিকজ। ওকে, এইগুলো হচ্ছে আমাদের কনজাংশনের এক্সাম্পল। মানে এইগুলো দিয়ে আমরা কিন্তু দুটো ওয়ার্ডকে বা দুটো ফ্রেজকে বা দুটো ক্লজকে জোড়া লাগাতে পারি। হ্যাঁ, এই অ্যান্ড, বাট, অর, বিকজ এইগুলো দিয়ে। ওকে, তাহলে কনজাংশনটা আবার আশা করি মনে পড়ে গেল ভালো করে, যে কি জিনিস ছিল কনজাংশনটা, বাবা, তাই না? কনজাংশন আমরা বুঝলাম। আজকে আমরা কি পড়বো? কনজাংশনের একটা ভাগ, কোরিলেটিভ কনজাংশন। হ্যাঁ, আগে আমরা পড়েছি সাবঅর্ডিনেটিং আর কোঅর্ডিনেটিং। আমি কিন্তু বারবার করে বলছি যাতে এগুলো তোমাদের মাথায় আবার চলে আসে। পড়া হয়ে গেছে বলে যেন ভুলে যাওয়া না হয়। হ্যাঁ, আবার কিন্তু মাথায় আনতে হবে। আজকে কোরিলেটিভ কনজাংশন সম্পর্কে আমরা পড়বো। কি? দেখি, কোরিলেটিভ কনজাংশনটা বলছে পেয়ার্স অফ কনজাংশনস ইউজড টুগেদার। যেটা বললাম, যে কোরিলেটিভ কনজাংশন কিন্তু একা একা বসে না। মানে যেমন ধরো আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনে কি দেখছিলাম? অ্যান্ড, বাট, এইগুলো আমাদের কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন, তাই না? আচ্ছা, আহ কিন্তু কোরিলেটিভে যদি আমি দেখি, আচ্ছা আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই। এই দেখো, ইদার অর, ঠিক আছে, বোথ অ্যান্ড, তাহলে এখানে কিন্তু দুটো দুটো রয়েছে। এইবার তোমাদের আমি একটু বোর্ডে লিখে দেখাই, তাহলে মনে হয় তোমাদের সুবিধা হবে। আজকে যদি আমি বলি যে আই লাইক, আই লাইক টি অ্যান্ড কফি। আই লাইক টি অ্যান্ড কফি। আমি টি আর কফি পছন্দ করি। ঠিক আছে? এইখানে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন কি? এইখানে আমাদের কনজাংশন হচ্ছে অ্যান্ডটা। কি ধরনের কনজাংশন এটা? এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং। এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে? এটা আমাদের কি কনজাংশন? এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। শুধু সি ও আর ডি লিখলাম। হ্যাঁ, কোঅর্ডিনেটিং কনজাংশন এটা আমাদের। আচ্ছা, এইবার আমি যদি বলি, লিখি
ইউ ক্যান হ্যাভ, যদি আমি লিখি ইউ ক্যান হ্যাভ ইদার টি, ইদার টি অর কফি। এটা আমি বললাম, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যে ওপরের সেন্টেন্সটা আছে আর নিচের সেন্টেন্সটা আছে, দুটোর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছো? ওপরের সেন্টেন্সটাই কিন্তু আমাদের একটাই কনজাংশন আছে, এই যে অ্যান্ডটা কিন্তু আমাদের একটাই কনজাংশন। আর আমাদের যে নিচের সেন্টেন্সটা আছে সেখানে কিন্তু আমাদের দুটো কনজাংশন আছে। কি? ইদার অর। ইদার অর হচ্ছে আমাদের দুটো কনজাংশন। তাহলে কোরিলেটিভ কনজাংশন কিন্তু একা কাজ করে না। এখানে যদি শুধু অর থাকতো তাহলে কিন্তু এটা কোরিলেটিভ কনজাংশন হতো না, ঠিক আছে। শুধু যদি ইদার থাকতো কোরিলেটিভ কনজাংশন হতো না। কোরিলেটিভ কনজাংশন হওয়ার শর্তই হচ্ছে পেয়ার হবে। একটা একটা মানে হচ্ছে দুটো। হ্যাঁ, কোরিলেটিভ কনজাংশন সবসময় দুটোতে কাজ করে, পেয়ারে কাজ করে। ওকে, পেয়ার মানে বললাম জোড়া, আর এক জোড়া মানে কি? এক জোড়া মানে হচ্ছে দুটো। আমাদের হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন বা সাবঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রে আমরা একটা একটা ইউজ করতে পারি, কিন্তু কোরিলেটিভ হওয়ার শর্তই হচ্ছে দুটো থাকতে হবে। দে কানেক্ট ইকুয়াল গ্রামাটিক্যাল ইউনিটস। কি করে? দুটো সমান সমান গ্রামারের ইউনিটকে এরা জোড়া লাগায়। এটা কিন্তু আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রেও পড়েছিলাম, যে দুটো ইকুয়াল পার্টসকে জোড়া লাগায় কোঅর্ডিনেটিং কনজাংশন, তাই না? পার্থক্য কি? পার্থক্য হচ্ছে কোরিলেটিভে কিন্তু একটা হয় না, কোরিলেটিভে একটা জোড়া কনজাংশন বসে। হ্যাঁ, দুটো কনজাংশন বসে আমাদের কোরিলেটিভ কনজাংশন তৈরি হয়। এক্সাম্পল: ইদার অর, বোথ অ্যান্ড, বোথ মি অ্যান্ড মাই ব্রাদার ইজ গোয়িং টু স্কুল। মানে আমি আর আমার ভাই দুজনেই স্কুলে যাচ্ছি। সাচ দ্যাট, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের কোরিলেটিভ কনজাংশন। তাহলে দেখো কোরিলেটিভ কনজাংশনে কিন্তু কেউ একা একা নেই। এইটা একটা আমাদের কোরিলেটিভ কনজাংশন, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের আর একটা কোরিলেটিভ কনজাংশন, এইটা আমাদের আর একটা কোরিলেটিভ কনজাংশন। বোঝা যাচ্ছে? আচ্ছা, কিছু কমন কোরিলেটিভ কনজাংশনের জোড়াকে আমরা একটু দেখে নিই এক্সাম্পল সমেত। হ্যাঁ, ইদার অর। ইদার অর মানে এটাও ওটাও, মানে হয় এটা নয় ওটা, এরকম একটা ব্যাপার, হয় এটা নয় ওটা। ইদার রাহুল উইল কাম অর রোহন উইল। হয় রাহুল আসবে, না হলে রোহন আসবে, এদের দুজনের মধ্যে কেউ একটা আসবে, হয় এ নয় ও। ওকে, ইদার দিস অর দ্যাট, হয় এটা নয় ওটা, এটা বা ওটা, হয় এটা না হলে ওটা। ঠিক আছে, এইটা বোঝাতে আমরা হচ্ছে ইদার অর ইউজ করি। যেমন আমি বললাম ইউ ক্যান হ্যাভ ইদার টি অর কফি, মানে দুটোর মধ্যে চয়েস দিচ্ছি আমি। হুম, এইটা না হলে ওইটা। নিদার নর, নিদার নর হচ্ছে এটাও না ওটাও না। নিদার দ্য স্কাই নর দ্য সি ওয়াজ কাম, মানে হচ্ছে আকাশটাও শান্ত ছিল না, সমুদ্রটাও শান্ত ছিল না। আগে যেমন ইদার অরে আমরা পড়লাম হয় এটা নয় ওটা, আর নিদার নর হচ্ছে এটাও না ওটাও না, মানে হচ্ছে না বাচক। যদি আমাদের কোথাও নিদার থাকে আর নর থাকে তার মানে ব্যাপারটা হচ্ছে একটা না বাচক, ঠিক আছে। সেটা একটা নেগেটিভ সেন্টেন্স হবে। ওকে, সেটা কিন্তু আমাদের না বাচক একটা বাক্য হবে, নিদার দিস নর দ্যাট, ঠিক আছে। নিদার, নিদার দিস নট দ্যাট মানে এটাও না ওটাও না, আর ইদার দিস অর দ্যাট মানে হয় এটা না হলে ওটা। তো দুটোর মধ্যে যখন আমি চয়েস করব, চয়েস করে বলবো হয় এটা নয় ওটা, তখন ইদার দিস অর দ্যাট। আর আমি যখন বলবো দুটোর মধ্যে এটাও না ওটাও না, মানে আমার কাছে দুটো চয়েস আছে কিন্তু আমি বলছি কোনোটাই না, নিদার দিস নর দ্যাট। নিদার দিস নর দ্যাট ড্রেস লুক গুড, মানে এই ড্রেসটাও ভালো লাগছে না, ওই ড্রেসটাও ভালো লাগছে না, ঠিক আছে। এই দুটোর মধ্যে কোনো ড্রেসই কিন্তু ভালো লাগছে না। তাহলে নিদার নর বোঝা গেল এটাও না ওটাও না। বোথ অ্যান্ড মানে দুটোই। বোথ মানে হচ্ছে দুটোই। আমরা যখন কোনো দুটো জিনিসকে একসাথে বলার চেষ্টা করি তখন আমি বলছি বোথ, বোথ দিস অ্যান্ড দ্যাট। বোথ মাই প্যারেন্টস অ্যান্ড মাই ব্রাদার অ্যাটেন্ডেড, মানে আমার প্যারেন্টসও অ্যাটেন্ড করেছিল, আমার বাবা মাও অ্যাটেন্ড করেছিল, মানে দুজনাই অ্যাটেন্ড করেছিল। প্যারেন্টসকে এখানে আমি একটা ইউনিটে ফেলছি, বাবা মাকে নিয়ে হচ্ছে আমাদের প্যারেন্টস, তাই না? আমাদের বাবা মা হচ্ছে আমাদের প্যারেন্টস। তো তারাও অ্যাটেন্ড করেছিল,
আর আমার ভাইও অ্যাটেন্ড করেছিল, তাহলে দুজনাই করেছিল। ঠিক আছে, ধরো আমি বললাম যে আমি দুটোই পছন্দ করি, এই যে আমি ধরো আমাদের যে সেন্টেন্সটা আমি লিখলাম যে আই লাইক টি অ্যান্ড কফি, আমি চা পছন্দ করি আর কফি পছন্দ করি, এইটা আমি লিখতে পারতাম যে আমি চা কফি দুটোই পছন্দ করি, আই লাইক বোথ টি অ্যান্ড কফি। হুম, এইটাই মজাটা দেখো। তাহলে আমি যখন শুধু বললাম আই লাইক টি অ্যান্ড কফি, তখন কিন্তু আমাদের অ্যান্ডটা হলো কি কনজাংশন? অ্যান্ডটা হলো আমাদের কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন। কিন্তু এটাই যখন আমি বলছি আই লাইক বোথ টি অ্যান্ড কফি, তখনই কিন্তু সেটা আমাদের কোরিলেটিভ কনজাংশন হচ্ছে। তাহলে কোরিলেটিভ আর কোঅর্ডিনেটিং দুটোর মধ্যে পার্থক্য কি? কোরিলেটিভ হচ্ছে যদি দুটো থাকে, কনজাংশনটা যদি আমাদের পেয়ারে থাকে তখনই হচ্ছে আমাদের কিন্তু কোরিলেটিভ হয়ে যাবে। একা থাকলে কিন্তু কোনো মতেই কোরিলেটিভ হবে না। এটা একটা ফান্ডামেন্টাল শর্ত কোরিলেটিভ কনজাংশন হওয়ার, এটা একটা বেসিক শর্ত, এটা কিন্তু মানতেই হবে। তারপর দেখি কি আছে, নট অনলি বাট অলসো। ঠিক আছে, মানে শুধুমাত্র এটাও না, ওটাও। শুধুমাত্র এটাই হয়নি, ওটাও হয়েছিল। ধরো নট অনলি ইট রেইনড, ইট অলসো, ইট অলসো কি বলবো, ধরো নট অনলি ইট রেইনড বাট বাট অলসো ইট ওয়াজ টিউমাল্টাস। ঠিক আছে, টিউমাল্টাস মানে হচ্ছে খুব আহ কঠিন একটা টলমলো অবস্থা। হ্যাঁ, মানে ভীষণ ঝড় হচ্ছে, শুধু যে বৃষ্টি হচ্ছে এমনটাই নয়, তার সাথে ভীষণ ঝড় হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? নট অনলি ইজ শি কনফিডেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং, ও শুধুমাত্র কনফিডেন্টই নয়, হার্ড ওয়ার্কিংও। ঠিক আছে, ও যে শুধুমাত্র কনফিডেন্ট এমনটা নয়, ও কিন্তু কঠোর পরিশ্রমীও, ও খুব হার্ড ওয়ার্কিং। তাহলে শুধুমাত্র এটাই না, ওটাও, এটা বোঝাতে নট অনলি বাট অলসো আমরা ইউজ করি। ঠিক আছে, নট অনলি দিস বাট অলসো দ্যাট, শুধুমাত্র এটাই না, ওটাও। ঠিক আছে, নট অনলি হি ইজ ইন্টেলিজেন্ট বাট অলসো ভেরি অনেস্ট, শুধুমাত্র যে ও ইন্টেলিজেন্ট এমনটাই নয়, ও খুব সৎ। ওয়েদার অর মানে ওয়েদার বা অর, এই দুটোকে আমরা একসাথে ইউজ করি। আই ক্যান্ট সে ওয়েদার হি লাইড অর নট, আমি বলতে পারবো না যে ও মিথ্যে কথা বলছে না বলছে না, এটা করছে না করছে না, এটা হচ্ছে না হচ্ছে না। ওয়েদার অর আমরা ইউজ করি। ঠিক আছে, আই ডোন্ট নো ওয়েদার আই উইল বি গোয়িং অর নট, আমি জানি না আমি যাব না যাব না, এটা হবে না হবে না, এইরকম বোঝাতে কিন্তু আমরা ওয়েদার আর অরটা ইউজ করি। ওকে, এইটা হবে না ওইটা হবে, এটা আমরা জানি না, মানে একটা হ্যাঁ হতে পারে একটা নাও হতে পারে, আবার দুটো হ্যাঁ হতে পারে একটা নাও হতে পারে। ঠিক আছে, দুটোর মধ্যে যখন এরকম কোনো ক্লিয়ার ডিস্টিংশন থাকবে না, ওয়েদার দিস অর দ্যাট, তখন আমরা কিন্তু এটা ইউজ করব, এই কোরিলেটিভ কনজাংশনটা ইউজ করব। ঠিক আছে, যে আমি বুঝতে পারছি না এইটা না ওইটা, আমি যাব না যাব না, ও মিথ্যে কথা বলছে না বলছে না, হুম, এরকম এটা হচ্ছে না ওটা হচ্ছে, তখন আমরা ওয়েদার অর কনজাংশনটাকে ব্যবহার করি। ওকে, তারপর কি আছে, সাচ দ্যাট। সাচ দ্যাট মানে হচ্ছে শুধুমাত্র এমনটাই নয়। আচ্ছা, এক্সাম্পলটা পড়ি তাহলে ভালো করে বুঝতে পারবে। শি স্যাং উইথ সাচ ইমোশন দ্যাট পিপল ক্রাইড, মানে ও এতটা ইমোশন নিয়ে গান করছিল যে মানুষ কেঁদে ফেলেছিল। ঠিক আছে, মানে এতটা নিয়ে কথা হচ্ছে, কোনো একটা কজ এফেক্টের কথা বলছে, মানে ও এত ইমোশন নিয়ে গান করেছে যে কারণে তার এফেক্ট হিসেবে, তার রেজাল্ট হিসেবে মানুষজন কেঁদে ফেলেছে। ঠিক আছে, সাচ দ্যাট মানে ও এমন একটা কিছু করেছে যার ফলে কিছু একটা হয়েছে, এটা হয়েছে তাই ওটা হয়েছে। ও যদি খুব ইমোশন নিয়ে গান না করতো তাহলে কি মানুষ কাঁদতো? কাঁদতো না। তাহলে ও এতটাই ইমোশন নিয়ে গান করেছে যে মানুষ কেঁদে ফেলেছে। ওকে, তখন হচ্ছে আমরা সাচ দ্যাট ইউজ করি। আচ্ছা, ওয়াই ইউজ কোরিলেটিভ কনজাংশন? কোরিলেটিভ কনজাংশন আমরা ইউজ কেন করব? দে ক্রিয়েট ব্যালেন্সড সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সকে ধরো, আমরা তো বড় হচ্ছি, তাই না, আমাদের বাক্য গুছিয়ে লিখতে হবে, বাক্য সুন্দর করে লিখতে হবে। আমরা যখন বাংলা বলি, আমরা যত বড় হব তত তো আমাদের গুছিয়ে কথা বলতে হবে, তাই না? শিখতে হবে এটা আমাদের। ছোটবেলায় আমরা যাই বলতাম সবাই ভালোবাসতো, সবাই বলতো হ্যাঁ ঠিক আছে ছোট তো, কিন্তু আস্তে আস্তে আমরা যখন বড় হচ্ছি তখন তো আমাদের আরো গুছিয়ে কথা বলতে হবে, তাই না? আরো ভালো করে কথা বলতে হবে, আরো ভালো ভাষা ব্যবহার করতে হবে। সেই জন্য আমরা কিন্তু কোরিলেটিভ কনজাংশন বা অন্য ধরনের যে কনজাংশন গুলো আছে সেগুলো সম্পর্কে জানবো।
যাতে আমরা ভালো একটা ঠিকঠাক সেন্টেন্স তৈরি করতে পারি, ঠিকঠাক বাক্য আমরা তৈরি করতে পারি। দে শো এমফাসিস, তারা একটা জোর বোঝায়, মানে আমি কোন জিনিসটার উপর বেশি গুরুত্ব দিচ্ছি এইটাও কিন্তু আমাদের বোঝায়। এই জন্য আমরা কোরিলেটিভ কনজাংশন ইউজ করি। দে অলসো কম্পেয়ার অর লিঙ্ক আইডিয়াজ। কনজাংশন তো এটা তো করবেই, ঠিক আছে, আইডিয়াকে লিঙ্ক করবে। আচ্ছা, কম্পেয়ার আর একটা কে করতে বলো তো? কম্পেয়ার কোন কনজাংশনে আমরা পড়েছি? কোন কনজাংশনে বলো তো কম্পেয়ার নিয়ে পড়েছি? সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই না? দেন, অ্যাজ হি ইজ অ্যাজ টল অ্যাজ মি। ঠিক আছে, তাহলে আমি কম্পেয়ার করলাম অ্যাজ আর অ্যাজ দিয়ে। অ্যাজ টল অ্যাজ, আমার মতোই লম্বা, আমি যতটা লম্বা ও ঠিক ততটা লম্বা। বা আই অ্যাম টলার দ্যান হিম, আমি ওর থেকে বেশি লম্বা। ঠিক আছে, দেন, দেনটা কিন্তু আমাদের কম্পেয়ার করছে, তাই না? দুজনের মধ্যে দুজনের হাইট নিয়ে। এটা কি ছিল? দেন আর অ্যাজটা ছিল কিন্তু আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশনে, তাই না? আচ্ছা, তো এইখানে কোরিলেটিভ কনজাংশন কম্পেয়ারও করে, আবার দুটো আইডিয়াকে জোড়াও লাগায়। দে ইমপ্রুভ ক্ল্যারিটি অ্যান্ড ফ্লো। এরা আমাদের বাক্যটাকে আরো পরিষ্কার করে বোঝাতে সাহায্য করে, আর আমাদের বলার ধরনকে আরো উন্নত মানের করে। বোঝা গেল? আচ্ছা, এইবার একটা নিয়ম আছে, ঠিক আছে, কোরিলেটিভ কনজাংশনের। আমাদের দেখতে হবে দুটো পার্ট যেন ঠিকঠাক হয়। দুটো পার্টকে কিন্তু অলমোস্ট সমান সমান হতে হবে। কারণ আমরা প্রথমেই পড়েছি যে দে কানেক্ট ইকুয়াল গ্রামাটিক্যাল ইউনিটস। এটা আমাদের পিপিটির আগে ছিল, তাই না? আগের স্লাইডগুলোতে আমরা এটা দেখেছি যে এটা রয়েছে। আচ্ছা, ব্যালেন্স রুল কি? এনশিওর টু পার্টস আর ইকুয়াল। দুটো পার্ট যদি সমান সমান না হয় তাহলে কি ব্যালেন্স থাকবে? ব্যালেন্স থাকবে না। এক্সাম্পল গুলো দেখো, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। শি নট অনলি কুকড দ্য ফুড বাট অলসো ক্লিনড দ্য টেবিল। সে শুধু রান্না করেছিল এমনই নয়, খাবার রান্না করেছিল এমনই নয়, টেবিলও পরিষ্কার করেছিল। ঠিক আছে, বোঝা গেল? শি নট অনলি কুকড দ্য ফুড বাট অলসো ক্লিনড দ্য টেবিল। এইখানে দেখো শিটা হচ্ছে আমার কমন। নট অনলি কুকড দ্য ফুড, ঠিক আছে, বাট অলসো ক্লিনড দ্য টেবিল। কুকড দ্য ফুড, ক্লিনড দ্য টেবিল, এই দুটো কিন্তু একই রকমের আছে, তাই না? ভার্বের পাস্ট ফর্ম আছে, তারপর অবজেক্ট আছে, কুকড দ্য ফুড, ক্লিনড দ্য টেবিল। এইটা যদি আমরা এরকম লিখি, শি নট অনলি কুকড দ্য ফুড বাট অলসো দ্য টেবিল ওয়াজ ক্লিনড, তাহলে কিন্তু হবে না। এইটাকে, ক্লিনড দ্য টেবিলটাকে আমরা যদি ভয়েস চেঞ্জ করে আমরা যদি টেবিলটাকে সাবজেক্ট করে দিই, ঠিক আছে, যে টেবিলটা পরিষ্কার হয়েছিল, এমনটা করলে কিন্তু হবে না। আমাদের গ্রামাটিক্যাল ইউনিটটাকে কিন্তু সমান সমান রাখতে হবে। শি নট অনলি কুকড দ্য ফুড বাট অলসো ক্লিনড দ্য টেবিল। বোঝা যাচ্ছে? এরকম করে কিন্তু আমাদের কোরিলেটিভ কনজাংশনটা লিখতে হবে। দেখতে হবে যাতে দুদিকের আমাদের গ্রামারের স্ট্রাকচারটা একই থাকে, একই ধরনের কথা হচ্ছে দুদিকে, এইটা কিন্তু আমাদের দেখতে হবে, মনে রাখতে হবে। এটা একটা শর্ত। আচ্ছা, এইবার আমরা দেখি যে কোন জিনিসটাকে কি বোঝায়। আমরা পড়লাম কোরিলেটিভ কনজাংশন সম্পর্কে, এক্সাম্পল দিয়ে পড়লাম সেন্টেন্সে, তাই না? এইবার আমরা আরেকটু, আমি তোমাদের পড়তে পড়তেও বোঝালাম যে কখন কোনটা ব্যবহার করা হয়। ইদার অরটা ব্যবহার করা হয় হচ্ছে চয়েসের ক্ষেত্রে। আমরা একবার রিভাইজ করে নিচ্ছি এটা, হ্যাঁ, তাহলে আরো ভালো করে মাথার মধ্যে থেকে যাবে। ইদার অরটা আমরা ইউজ করি হচ্ছে চয়েসের ক্ষেত্রে। ইদার দিস অর দ্যাট, ইউ ক্যান হ্যাভ ইদার টি অর কফি। তুমি চা খেতে পারো, নাহলে কফি খেতে পারো। ঠিক আছে, দুটোর মধ্যে চয়েস দিচ্ছে। নিদার নর কি করছে? এক্সক্লুডস বোথ। এক্সক্লুড করা মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, হ্যাঁ। মানে আমি বলছি এটাও না ওটাও না, এটাও হবে না ওটাও হবে না, তখন হচ্ছে নিদার দিস উইল হ্যাপেন নর দ্যাট উইল হ্যাপেন। ঠিক আছে, তাহলে এটাও না ওটাও না, ওই না বাচকটা বোঝাতে হচ্ছে আমরা কিন্তু নিদার নটটাকে ইউজ করি। বোথ অ্যান্ডটা কখন করি? বোথ অ্যান্ডটা হচ্ছে ইনক্লুডস টু, মানে দুটোকেই কিন্তু আমরা রাখছি, দুটোকেই আমরা একসাথে রাখছি, ইনক্লুড করছি। এক্সক্লুড করা মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, আর ইনক্লুড করা মানে হচ্ছে একত্রিত করা, হ্যাঁ। বোঝা যাচ্ছে? তাহলে আমি বলছি বোথ মি অ্যান্ড মাই ব্রাদার লাভ ক্রিকেট, মানে আমি আর আমার ভাই দুজনেই কিন্তু ক্রিকেট পছন্দ করি, আমরা কিন্তু একই দলে আছি, তাই না? তাহলে আমরা দুজনেই, সেই জন্য বলছে ইনক্লুডস টু, দুজনকে একসাথে করে। নট অনলি বাট অলসো, অ্যাডস এমফাসিস মানে জোর দেয়, ও শুধুমাত্র এটাই করে না, ওটাও করে।
not only he is hardworking, not only is he hardworking, but also very intelligent। মানে ও যে শুধুমাত্র হার্ডওয়ার্কিং তো বটেই, ও ভীষণ পরিশ্রমী, ঠিক আছে, ও একদম খুব পরিশ্রমী, কিন্তু তার সাথে সাথে ও খুব বুদ্ধিমানও। নট অনলি ইজ হি ইন্টেলিজেন্ট বাট অলসো, নট অনলি ইজ হি হার্ড ওয়ার্কিং বাট অলসো ভেরি ইন্টেলিজেন্ট। তাহলে আমি জোর দিচ্ছি যে ওর ভালো কোয়ালিটি গুলো, সেই একই জিনিস আমি খারাপ কোয়ালিটি দিয়েও করতে পারি, কিন্তু অ্যাডস এমফাসিস, যাই হোক একটু জোর দেয়, শুধুমাত্র এটাই না, ওটাও। হ্যাঁ, এইরকম ভাবে জোর দিয়ে বলে। ওয়েদার অরটা কি? আনসার্টেনিটি, মানে আমি জানি না, আই ডোন্ট নো ওয়েদার দিস উইল হ্যাপেন অর দ্যাট, আই ডোন্ট নো ওয়েদার আই উইল বি গোয়িং টু কলকাতা টুমরো অর দ্য ডে আফটার টুমরো। আমি জানি না আমি কলকাতা কবে যাব, কালকে না তার পরের দিন। হুম, যখন আমরা শিওর থাকি না, ঠিক আছে, আমরা নিশ্চিত থাকি না, অনিশ্চিত থাকি, আনশিওর থাকি, আনসার্টেন থাকি, তখন আমরা ইউজ করি হচ্ছে ওয়েদার আর অর। এইটা হবে না ওইটা হবে আমি জানি না, আই ডোন্ট নো ওয়েদার দিস উইল হ্যাপেন অর দ্যাট, আমি জানি না এইটা হবে না ওইটা, এইটা না ওইটা, তাহলে আমি কনফিউজড, আমি জানি না ঠিকভাবে, তাই না? তো তখন হচ্ছে আমাদের ওয়েদার অরটা ইউজ হয়, সাচ দ্যাট, যেটা বললাম কজ এফেক্ট বোঝায়, কি কারণে হচ্ছে আর কি হচ্ছে। ওই যে মেয়েটা খুব ইমোশন নিয়ে গান করছিল, তার ফলে কি হলো, তার এফেক্টটা হলো হচ্ছে তার অডিয়েন্স কিন্তু কেঁদে ফেললো, পিপল ক্রাইড, তাই না? তো এই কজ এফেক্টটা বোঝাতে আমরা সাচ দ্যাট এই কোরিলেটিভ কনজাংশনটা ইউজ করি। এইখানে দেখো সবগুলো কিন্তু জোড়ায় জোড়ায় রয়েছে, এটা লক্ষ্য করেছো তো? কোরিলেটিভ কনজাংশনের কিন্তু এটা একটা অন্যতম শর্ত, ইদার অর, একটা দুটো, নিদার নর, বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো, ওয়েদার অর, সাচ দ্যাট, জোড়ায় জোড়ায় রয়েছে। হ্যাঁ, আচ্ছা, কোরিলেটিভ কনজাংশন দিয়ে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্সও তৈরি করতে পারি। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনে পড়েছিলাম, তেমনি আমরা কিন্তু কোরিলেটিভ কনজাংশন দিয়েও এইটা পারি। দেখে নি, নট অনলি ডিড দ্য টিম উইন, টিমটা যে শুধু জিতেছিল এমনটাই নয়, ঠিক আছে, টিমটা যে শুধু জিতেছিল এমনটাই নয়, বাট অলসো দে ব্রোক দ্য রেকর্ড, তারা রেকর্ডও ভেঙে দিয়েছিল। আমি জোর দিয়ে বলছি, ওরা যে শুধু জিতেছিল এমনটাই নয়, ওরা তো রেকর্ডই ভেঙে দিয়েছে। তাহলে আমি জোর দিচ্ছি ওদের সাফল্যের ওপর টিমটার, তাই না? ওরা শুধু জিতেছে এমন নয়, ওরা রেকর্ডই ভেঙে দিয়েছে। এটা কিন্তু আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স, নট অনলি বাট অলসো। শি ওয়াজ সো টায়ার্ড দ্যাট শি কুডন্ট ওয়াক, ও এতটাই টায়ার্ড ছিল যে ও আর হাঁটতে পারছিল না। এটাও কিন্তু আমাদের ওই সাচ দ্যাটের মতো, সাচ দ্যাটটা যেরকম কজ আর এফেক্ট রিলেশনশিপ বোঝায়, সো দ্যাটটাও তাই। শি ওয়াজ সো টায়ার্ড, মানে ও খুব টায়ার্ড ছিল, সেই কারণে ও হাঁটতে পারছিল না। ও কেন হাঁটতে পারছিল না? না, ও খুব ক্লান্ত ছিল। বোঝা যাচ্ছে, খুব ক্লান্ত ছিল তাই ও আর হাঁটতে পারছিল না। কজ আর এফেক্ট বোঝা যাচ্ছে আশা করি। ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি দ্য রুল অ্যাপ্লাইজ, মানে আমি জানি না তুমি সহমত হবে না দ্বিমত করবে, কিন্তু এই নিয়মটা এখানে খাটে, ঠিক আছে, তুমি মানো আর না মানো, আমি জানি না তুমি মানবে না মানবে না, কিন্তু এই নিয়মটা এখানে খাটে, ঠিক আছে, এই নিয়মটা এখানে অ্যাপ্লিকেবল, এই নিয়মটা এখানে চলে। তাহলে এইখানে কিন্তু আনসার্টেনিটি রয়েছে, কারণ আমি জানি না তুমি মেনে নেবে না তুমি মেনে নেবে না, এই দুটোই কিন্তু রয়েছে আমার কাছে অপশন, ও মেনে নিতেও পারে আবার নাও নিতে পারে, আমি কিন্তু ঠিকঠাক জানি না কি হবে, কিন্তু এই নিয়মটা এখানে চলে, এইটুকু আমি জানি। বোঝা গেল আশা করি? আচ্ছা, কিছু কিছু ভুল হচ্ছে আমরা যেগুলো অনেকে করে, সেটাই একবার তোমাদের রিমাইন্ড করছি যে এই ভুলগুলো কিন্তু তোমরা করবে না। কমন এরর্স টু অ্যাভয়েড, মিক্সিং পেয়ার্স, আমরা কিন্তু জানি যে জোড়ায় জোড়ায় কাজ করে হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। তো তোমার মনে হতেই পারে যে আমি তাহলে এটার থেকে একটা নিই আর ওটার থেকে একটা নিই, তাই না? সেটা করা যেতেই পারে, কিন্তু সেটা কিন্তু একদমই করা যাবে না। যদি আমাকে জোড়া নিতে হয় ওই একটাই জোড়া নিতে হবে, ইদারের সাথে কিন্তু অরই হবে, ইদারের সাথে নর হবে না, ঠিক আছে, সাচ দ্যাট হবে, সাচ নর কিন্তু হবে না, ঠিক আছে, বোঝা যাচ্ছে? মিক্সিং পেয়ার একদমই হবে না। আচ্ছা, আমরা একটু পেয়ারটাই ফিরে যাই। এই যে আমি কিন্তু বোথ, ইদার, ইদার বোথ, এই দুটোকে একসাথে করতে পারবো না, ঠিক আছে, নট অনলি, নর, এই দুটোকে কিন্তু আমি একসাথে করতে পারবো না, ওয়েদার অ্যান্ড, এই দুটোকে কিন্তু আমি একসাথে করতে পারবো না, ঠিক আছে। এইরকম ভাবে আমি কিন্তু চাইলেই এইটার থেকে একটা ওইটার থেকে একটা, এইরকম ভাবে একটা জোড়া কিন্তু আমি করতে পারবো না, এটা করা কিন্তু চলবে না। হ্যাঁ,
মিক্সিং পেয়ার্স একদম অ্যাভয়েড করতে হবে, এটা একদম ঠিক নয়। এই দেখো লাল দিয়ে কাটা চিহ্ন দেওয়া আছে। ইদার নর আমরা কিন্তু লিখতে পারি না, আমাদের লিখতে হবে ইদার অর বা নিদার নর, দুটোই লেখা যায়। নিদার আমরা নর লিখতে পারি কারণ নিদার নর হচ্ছে একটা জোড়া, আর ইদারের সাথে জোড়াটা কি, ইদারের সাথে জোড়া হচ্ছে অর। ঠিক আছে, হয় নিদার নর হবে না হলে ইদার অর হবে। ব্রেকিং ব্যালেন্স, এই ব্যালেন্স যেটা মানে দুটিকে ধরো সমান সমান গ্রামারটা থাকতে হবে, এইটাও কিন্তু দেখতে হবে। বোথ শি লাইকস রিডিং অ্যান্ড টু রাইট, তাহলে এই দিকে আমি বলছি রিডিং আর এই দিকে বলছি টু রাইট, তাহলে গ্রামাটিক্যালি এক হলো। এদিকে তো যদি আমার রিডিং হয় তাহলে এদিকেও আমাকে রাইটিং লিখতে হবে, বা এদিকে যদি আমি টু রাইট লিখি এদিকেও কিন্তু আমাকে টু রিড লিখতে, টু রিড লিখতে হবে। ঠিক আছে, এই ব্যালেন্সটা কিন্তু আমাকে দেখতে হবে, দুদিকটা যেন সমান সমান থাকে। যেমন এখানে কি হতে পারে, বোথ রিডিং অ্যান্ড রাইটিং। ঠিক আছে, শি লাইকস বোথ রিডিং অ্যান্ড রাইটিং, ব্যালেন্সটা আমাকে ঠিক রাখতে হবে। এদিকে আইএনজি আছে মানে আমাকে এদিকেও কিন্তু আইএনজি রাখতে হবে। ঠিক আছে, বা এদিকে টু রাইট আছে মানে আমাকে এদিকেও কিন্তু টু রিডই রাখতে হবে। শি লাইকস, শি বোথ, শি লাইকস বোথ টু রিড অ্যান্ড রাইট, মানে দুটোই পছন্দ করে লিখতে আর পড়তে। বোঝা গেল? আশা করি বোঝা গেল। এইবার কিন্তু আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করব, এইটা দেখার জন্য যে তোমরা কতটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমরা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা শুরু করি। বলছে নিদার দ্য টিচার দ্য স্টুডেন্টস ওয়্যার রেডি, মানে টিচারটা রেডি ছিল না, স্টুডেন্টও। তাহলে নিদার থাকলে তার সাথে আমাদের কি হয়, কোন কোরিলেটিভ কনজাংশনটা হয় দেখি। আমরা এটা চুজ করলাম, এবার এটাকে কিন্তু ঘোরালে আমরা অপশনটা পেয়ে যাব। তার আগে কিন্তু তোমাদের উত্তরটা বলতে হবে। নিদারের সাথে আমাদের কি হয়, দিয়ে আমি দেখবো তোমরা ঠিক উত্তর দিলে না দিলে না। নিদারের সাথে কি পেয়ারে ছিল, নিদারের সাথে জোড়াই কোনটা হয়, নিদারের সাথে নর, তাই না? তাহলে নিদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ওয়্যার রেডি, এই যে নর একদম ঠিক উত্তর আমাদের। তারপরেরটা দেখি, হি ইজ বোথ ইন্টেলিজেন্ট, দুটোই, বোথের সাথে আমাদের কি পেয়ার ছিল, বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং, তাই না? সে ইন্টেলিজেন্টও এবং হার্ড ওয়ার্কিংও, এই পেয়ারটাই তো ছিল বোথের সাথে অ্যান্ড। বোথ মি অ্যান্ড মাই ব্রাদার, তাই না? বোথ মি অ্যান্ড মাই ব্রাদার লাইকস লাইক ক্রিকেট, আমি আমার ভাই দুজনেই। তাহলে হি ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং, একদম ঠিক। তারপর দেখি, নট অনলি ডিড শি সিং, শি অলসো ডান্সড। নট অনলির সাথে কি হয়, নট অনলির সাথে কোন পেয়ারটা, নট অনলি বাট অলসো, তাই না? এই পেয়ার গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই জোড়াটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কার সাথে কোনটা হয়। ইদারের সাথে অর, নিদারের সাথে নর, বোথের সাথে অ্যান্ড, নট অনলির সাথে বাট অলসো। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কি হবে, নট অনলি ডিড শি সিং বাট শি অলসো ডান্সড, তাহলে এখানে আমাদের কিন্তু বাট হবে, তাই না? দেখি ফ্লিপ করি, এই যে ঘোরালাম। এটা কিন্তু আমরা ঘোরালে মানে আমরা একটা কোয়েশ্চেনের ওপর গিয়ে যদি আমরা উল্টো দিকটা দেখি তখনই কিন্তু আমরা উত্তরটা দেখতে পাবো। দেখি এই কোয়েশ্চেনটা, নট অনলি ইজ হি আ গুড প্লেয়ার ড্যাশ, হি ইজ অলসো আ গুড কোচ, মানে ও শুধু যে একটা গুড প্লেয়ার ভালো খেলোয়াড় তাই নয়, ভালো কোচও। নট অনলির সাথে কি হয় বলো, আমি বলবো না, এক্ষুনি করলাম। নট অনলি বাট অলসো, তাই না? তাহলে এখানে কি হবে, অলসোটা আমাদের আগে থেকেই রয়েছে এখানে, হি ইজ অলসো, তাহলে এখানে কি হবে, বাট। দেখি ফ্লিপ করি, ঘোড়াই, দেখি বাট কিনা, একদম ঠিক। তারপরের কোয়েশ্চেন দেখি, ইদার দ্য রেড ড্রেস, ইদারের সাথে কি ছিল, ড্যাশ দ্য ব্লু ওয়ান উইল লুক গুড, হয় এইটা ভালো লাগবে না হলে ওইটা ভালো লাগবে, হয় লাল জামাটা ভালো লাগবে না হলে নীল জামাটা। ইদারের সাথে দুটোর মধ্যে চয়েস থাকলে ইদারের সাথে কি হয়, দেখি ঘুরিয়ে, অর, তাই না? একদম ঠিক, একদম ঠিক, তাই না? ইদার ওইটা অর এইটা, তাই না? ইদার দিস অর দ্যাট। নিদার দ্য ম্যানেজার ড্যাশ দ্য অ্যাসিস্ট্যান্ট ওয়াজ অ্যাভেলেবল, ম্যানেজারটাও অ্যাভেলেবল ছিল না, অ্যাসিস্ট্যান্টও ছিল না। নিদারের সাথে কি হয়, নিদার নর, তাই না? নিদার দ্য ম্যানেজার নর দ্য অ্যাসিস্ট্যান্ট ওয়াজ অ্যাভেলেবল। দেখি ঠিক বললাম না ভুল, ফ্লিপ করে দেখি, একদম ঠিক, নরই আছে, তাই না? এবার আমরা পরের কোয়েশ্চেনটা দেখি, ওয়েদার ইউ উইন ড্যাশ লুজ ইজ দ্য এফর্ট দ্যাট কাউন্টস, তুমি হারবে, তুমি হারো বা জেতো, আসল ব্যাপারটা হচ্ছে যে তুমি এটাতে শ্রম দিয়েছো,
ঠিক আছে, মানে হারা জেতাটা কিন্তু বড় কথা নয়, তুমি যে পার্টিসিপেট করেছো বা তুমি যে এটার চেষ্টা করেছো সেটাই বড় কথা। তাহলে এইটাও হতে পারে, ওটাও হতে পারে। আমি কিন্তু শিওর নই তুমি জিতবে না তুমি হারবে। তো এই যে শিওর নয় যদি হয় তাহলে কি হবে? ওয়েদার ইউ উইন অর লুজ, তাই না? ওয়েদার ইউ উইন, তুমি জেতো বা হারো, তুমি জিততেও পারো হারতেও পারো, আমি কিন্তু জানি না ঠিক করে, আমি শিওর নয়, আমি সার্টেন নই, আনসার্টেনিটি রয়েছে। সেই জন্য ওয়েদার অর হবে, তাহলে ওয়েদার ইউ উইন অর লুজ ইটস দ্য এফর্ট দ্যাট কাউন্টস। দেখি ঠিক হলো না ভুল হলো, ফ্লিপ করে। একদম অরই আছে। এবার এইটা দেখি, ইদার ইউ ক্যান হ্যাভ টি ড্যাশ ইউ ক্যান হ্যাভ কফি। হয় তুমি চা নিতে পারো, অথবা তুমি কি নিতে পারো, তুমি কফি নিতে পারো। তাহলে দুটোর মধ্যে চয়েস দিলে কি হয়? ইদার অর, তাই না? আমরা জোড়াতেও দেখেছি ইদারের সাথে অর। ইদার ইউ ক্যান হ্যাভ টি অর ইউ ক্যান হ্যাভ কফি, ফ্লিপ করে দেখি। একদম অরই আছে। তারপরের কোয়েশ্চেন, বোথ, বোথ থাকলে কি হয় বলো? দুজনেই। বোথ দ্য ক্যাট ড্যাশ দ্য ডগ ওয়ার স্লিপিং, মানে বিড়ালটাও ঘুমাচ্ছিল কুকুরটাও ঘুমাচ্ছিল, তাহলে দুজনেই তো ঘুমাচ্ছে, তাই না? তাহলে দুজনকে যদি ইনক্লুড করে, দুজনকে যদি একসাথে কিছু করছে বলা হয়, দুজন একসাথে কিছু করছে এটা বলা হলে কি হবে? বোথ দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগ ওয়্যার স্লিপিং, বিড়ালটা আর কুকুরটা। তাহলে কি হবে উত্তরটা? ফ্লিপ করে দেখি, অ্যান্ড, তাই না? একদম ঠিক, অ্যান্ড হবে। তারপর নেক্সট আমাদের লাস্ট কোয়েশ্চেন, ওয়েদার ইউ এগ্রি ড্যাশ ডিসএগ্রি উই নিড টু ডিসাইড। তুমি হ্যাঁই বলো আর নাই বলো, আমাদের কিন্তু মতামত নিতে হবে। আমরা কিন্তু এই রকম সেম আর একটা করলাম, তাই না? ওয়েদারের সাথে কি ছিল? আমি কিন্তু জানি না যে তুমি সহমত হবে না আমার সাথে অমত করবে, ঠিক আছে, আমার মতামতের সাথে মিলবে না, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতেই হবে। তাহলে ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি উই নিড টু ডিসাইড, ফ্লিপ করে দেখি অর কিনা। একদম ঠিক। তাহলে গেম কিন্তু আমাদের কমপ্লিট, তাই না? সব উত্তর আমাদের হয়ে গেছে, তাই তো? সব উত্তর হয়ে গেছে আমাদের। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারলে তো? আশা করি বুঝতে পারলে। আর কোথাও কোনো কনফিউশন আছে? আমরা কিন্তু সব উত্তরগুলো দেখে নিলাম, আমাদের সব কটা উত্তর কিন্তু ঠিক হয়েছে, কারণ উল্টো দিকে উত্তরগুলো দেওয়া ছিল, তাই না? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কোরিলেটিভ কনজাংশনটা কি। কোথাও যদি কোনো কনফিউশন কোনো ডাউট হয় তাহলে অবশ্যই জানাবে, সেটাকে 100% ক্লিয়ার করার চেষ্টা করা হবে, ঠিক আছে? থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত, থ্যাংক ইউ।